হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো এই যে দেখছেন এই মাসের মাছের বাজার আসলে সেভাবে শেয়ার করতে পারিনি, গত সপ্তাহে এনেছিল। এটা গত বৃহস্পতিবারের ভিডিও, আমি একটু ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখছেন আসলে কাজের খালা হচ্ছে মাছগুলো আমার সব কিছু ছাড়া একদম রেডি করে দিয়ে গেছে, শুধু আমি পিস করে নিচ্ছি। এই যে এ মাসে হচ্ছে আনা হয়েছিল আপনার সুরমা ইলিশ বলে, সমুদ্রের যে মাছটা সুরমা ওইটা আনছিল, আর চিংড়ি এনেছিল, আর এই যে এখানে দেখছেন বোয়াল, বেশি বড় না আবার একেবারে ছোটো না, মিডিয়াম সাইজের 3টা বোয়াল ছিল। তো বোয়াল মাছটা আমার একদমই পছন্দ না, আপনাদের ভাইয়া খুব ভালোবাসে খেতে, তাই আর কি আনছে। তো রান্না করে বললো যে একটু খেয়ে দেখো কেমন লাগে, একটুখানি খেয়ে দেখছি, তো ভালোই লাগছে। যাই হোক, এই যে বোয়াল মাছটা আমি পিস পিস করে নিচ্ছি। এর মধ্যে যে আমার বুড়ি এসে বসে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। কাজ দেখলেই তো উনি সেখানে আগে আগে আসবে, এসে বলছে আমি মাছ ভেজে দিই মা, বলছে না শোনা তুমি পারবে না। তো ওই যে দেখছেন বসে বসে দেখছে কীভাবে আমি মাছ পিস করছি। যাই হোক, এই যে আমি মাছগুলা কেটে ধুয়ে নিব। এই মধ্যে আপনাদের কাছে সেই একটা কথাই বলতে চাই, পুরনো কথা। প্লিজ এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ওই যে আমি এখানে কিছু মাছ হচ্ছে আলাদা করে রেখে দিচ্ছি, আসলে সব মাছ থেকে কিছু কিছু করে ওনাকে দিয়ে দিব, যেহেতু উনি নিজে হাতে কাটছে। মাসের টাকা ওটা আসলে আলাদা মিটানো। আর এই যে একটা পাঙ্গাস এনেছিল বড়, এটা হচ্ছে আমার মেয়ের জন্য আসলে নামে সবাই খাওয়া হবে। চিংড়ি মাছগুলো মাসাল্লাহ অনেক বড় বড় ছিল, আর এটা হচ্ছে সেই সুরমা ইলিশ বলেই। এখানে যে বোয়াল মাছ, তো এই 4 রকম মাছই এনেছিল এ মাসে, আরও হয়তো আনবে সামনে। তো যাই হোক, মাছগুলো কাটা ধোয়া শেষ। এখন আমি এই যে প্রতিদিন যেভাবে আর কি যতটুক করে আমার লাগবে ঠিক আমি অতটুকু করেই রেখে দিচ্ছি, রেখে দিব ফ্রিজে। যতই হোক যতই আনুক, বাজারটা আপনাদের ভাই একটু বেশিই করে আসলে, কিন্তু তারপরেও একটু হিসাব করে চলতে হয়। উনি এনে দেয়, ওনার এনে দেওয়ার কাজ, আমি গোছায় রাখি আমার মতো করে আর কি। এই যে আমার দিন যতটুকু করে লাগবে আমি ঠিক অতটুকু করে রেখে দিচ্ছি। আর এখন কিছুদিন ধরে এমন অবস্থা হয়েছে, আমার ছেলে আগে থেকেই এক তরকারি দিয়ে 2বার ভাত খেতে চাইতো না, কিছুদিন ধরে এমন অবস্থা ও একেবারেই দুপুরের তরকারি আর রাতে খেতে চায় না। তো রাতে আরও কিছু করা লাগে ওর বাবার জন্য, ওর জন্য, আর আমি তো রুটি খাই। তো যাই হোক, এই যে মাছগুলা রেখে দিলাম, কেটে ধুয়ে একদম রেডি করে এই যে ফ্রিজে রাখবো। পলি করে নিয়েছি আমি, মোট 18 দিনের মাছ হয়েছিল এখানে। আর গরুর গোশ আনা ছিল, আগেই দেখছিলেন, মুরগি ছিল, আর এর মাঝখানে আর একটা মুরগি হয়তো আনা হবে, মাছও হয়তো আনা হবে। তো যাই হোক, আমি এই যে শাকটাও বেছে নিচ্ছি, মাছের সাথে শাকও এনেছিল। গরম গরম রাতে আমি শাকটাই ভেজে দিলাম আপনাদের ভাইয়ার, আর ওই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে হচ্ছে সুরমা মাছ দিয়ে রান্না করে দিলাম। আসলে আপনাদের ভাইয়ার এটা অভ্যাস, উনি টাটকা টাটকা মাছ আনলে সাথে সাথে একবার হলেও ওনাকে রান্না করে দিতে হবে রাতের বেলায় বা যখনই আনুক। তো এই যে দেখছেন আমি কাঁচকলা দিয়ে এখানে মাছ রান্নাটাও আমার কমপ্লিট। যাই হোক, এই যে মাছ কাটা ধোয়া শেষ। আর এই যে এখানে দেখছেন একটা দই এনেছিল, দইটা ওই যে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।